মহিষাদলের রথের মেলাতে কি করলাম অনেক মজা, আর গেছিলাম রাজবাড়িতে, সেখানে কিছু ফটোশ্যুট করলাম। আর সবাই মিলে এরকম কাউতালি করার পর মেলাতে গিয়ে চড়লাম এই ভয়ঙ্কর রাইডে। শেষে ছিল অনেক খাওয়া দাওয়া। তো পুরো দিনটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? রথের মেলাতে গিয়েছিলাম, প্রায় 5-6 দিন কেটে গেছে, বাট ভিডিওটা পোস্ট করাই হয়নি। ভাবলাম আজকেই পোস্ট করে দিই, তো তোমরা একটু ম্যানেজ করে নিও গাইজ। সকালে এরকম সেজে গুজে এই লাল শাড়িটা পরে বেরিয়ে পড়লাম রথ দেখতে যাবো বলে। আর আমরা গিয়েছিলাম বাইকে। আর দেখো যেতে যেতে আমরা এরকম হাতের ওপর হাত রেখে ভিডিও বানাচ্ছিলাম। এই ঘেরটা দিয়ে দেবো, এই ঘেরটা দিয়ে, ঠিক আছে। মহিষাদল যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে যেতে হয়েছিল তমলুক, আর তমলুকের ভেতরের রাস্তা দিয়ে আমরা গেছিলাম নন্দকুমারে, আর নন্দকুমারের পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মহিষাদলে। দেখো মানুষজনের কতটা ভিড়, আসলে মেলাতে ওই দিন অনেক ভিড় হয়েছিল। তারপর আমরা বাইক রেখে যাচ্ছিলাম রাজ কলেজের সামনে দিয়ে। অনেক দিন পর অ্যাকচুয়ালি দেখলাম কলেজটাকে। আসলে আমরা যখন কলেজে পড়তাম তখন এখানেই আমরা এক্সাম দিতে আসতাম, তারপর এই এলাম আবার। তো অনেক কিছু মনে পড়ে গেল, কলেজটাকে দেখে অনেক স্মৃতিচারণ করলাম। তো তারপর দেখো এই রাস্তা থেকে মানে এমন ভিড়, এদিক থেকে ওদিক তো যাওয়াই যাচ্ছে না, এদিক থেকে ওদিক পার হওয়া যাচ্ছে না। তারপর ভিড় সরিয়ে যেতে যেতে দেখলাম কত দোকান, কিন্তু কিচ্ছু কিনে দিচ্ছে না আমাকে এখন। আর আমার তো দোকান দেখলে খালি কিনতে ইচ্ছে করে। যাই হোক, তো মেলার মধ্যে না ঢুকেই আমরা ঠিক করলাম যে আগে যাব আমরা রাজবাড়িতে, তাহলে দিনের রাতে একটু ভিডিও ফটোশ্যুট হয়ে যাবে আর কি। এটাই আসলে মেন কারণ। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি গেটের সামনে, আর 20 টাকা দিয়ে প্রত্যেকের টিকিট কাটতে হবে, তারপরেই আমরা এখানে এন্ট্রি করতে পারবো। আর আমি এখানে এমন এক্সপ্রেশন দিচ্ছিলাম যে ফাইনালি আমরা এসে গেছি। সব কিছুতে শুধু যাওয়ারই এই তো সাইড দিয়ে মানে গেট দিয়ে যেতে যেতে আমি কীরকম বলছিলাম আর হাসছিলাম, আর সবাই দেখো সামনে এগিয়ে গিয়েছিল, আমাদেরকে একদম শেষে ফেলে দিয়েছিল। তো অবশেষে আমরা চলে এলাম রাজবাড়ির একদম সামনে। দেখো কত সুন্দর লাগছে রাজবাড়িটা। তো আমাদের মধ্যে একটা ভাই ছিল, তার আইফোন ছিল, তো আমি ওকে বলছিলাম ভাই কয়েকটা ভিডিও বানিয়ে দে। তো দেখো কত সুন্দর করে আমার ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল। আর তারপর আমি এখানে ঘোমটা মাথায় দিয়ে একটু ঢং করছিলাম, আর এখানে আমি আর হনু মিলে একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। তো যেই ভিডিওটাতে তোমরা আমাদের প্রচুর সাপোর্ট করেছো, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো তারপর দেখো এরা এখানে কি পরিমাণ কাউতালিটা শুরু করেছে, মানে সব ছোটোবেলার বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি। আমি তো এখানে লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করছিলাম। আর এই যে আমি বাচ্চাদের মতো বসে পড়লাম দোলনাতে, আর ওকে বলছিলাম দোলনাটা একটু দুলে দাও। তো কিছু তো রোমান্টিক সিন ক্রিয়েট করতেই হবে, তাই না বলো? তারপর এখানে কোনো গাছ থেকেই সূর্যমুখী ফুলটা এনেছিল আমার জন্য। তো আমি ওকে বলেছিলাম আনতে, কিন্তু অনেক কষ্ট করে গাছ থেকে পেড়ে এনেছিল। যাই হোক, তো তারপরে আমার কানে দিয়ে দিচ্ছিল, সো সুইট। তারপর মজা করতে করতে আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর ভাবলাম যে যাই এবার একটু মেলার দিকে যাওয়াই যাক। অনেক লেটও হয়ে গেছিলো, তাই আর রাজবাড়ির ভেতরে ঢোকা হয়নি। তো যেতে যেতে দেখতে পেলাম আমবন, তাই ভাবলাম যে আমবনটাও একটু ঘুরে তোমাদেরকে দেখাই। তো অনেক সুন্দর লাগছিলো, চারিদিকে দেখো গাছে ভর্তি, অনেকে বসেও ছিল। আর একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো কারণ সন্ধ্যাও নেমে আসছিলো। তো একটুক্ষণ ঘুরেই আমরা এখান থেকে চলে যাব। তো সবাই তো বলছিল এখানে নাকি অনেকে প্রেম করে, তো জানি না আমি। যাই হোক, তো বেসিক্যালি আমি ভিডিও করতে এসেছি, ভিডিও করা হয়ে গেলেই চলে যাব। এই ফুলটা নিয়ে আমি ঢং করছিলাম আর দেখো ভিডিও বানাচ্ছিলাম। তো এরপর চলে এলাম দেখো মন্দিরে, কত সুন্দর লাগছে মন্দিরটা। আর আমার মনে হচ্ছিলো যে ভিড়টা অ্যাকচুয়ালি এখানেই আছে, মানে সবাই এখানেই এসেছে। তো মন্দিরে প্রণাম করে তারপরে আমরা ফাইনালি চলে এলাম এবার মেলাতে। মেলার মধ্যে গিয়ে দেখি সবাই এরকম ভিড় করে দাঁড়িয়ে আছে, তো আমি তো জানি না যে কি হচ্ছে এখানে। যাই হোক, চলো যাওয়া যাক। আর এখানে দেখো কত ভিড়। মেলাতে আমরা শুধুমাত্র ফুচকাই খেয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপটাই নিতে মনে নেই। তো যাই হোক, দেখো এখানে জগন্নাথ দেবকে মন্দিরে নিয়ে যাচ্ছিল, আর আমরা একটু করে প্রণাম সেরে চলে এলাম মেন মেলার দিকে। প্রথমেই দেখো এটা এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, মানে এটা থেকে চোখই সরছে না। তো আরও অনেক দোকান ছিল। তারপরে আমরা চলে গেলাম এই নাগরদোলার কাছে, কিন্তু নাগরদোলাতে এবারে চড়িনি, সবসময় নাগরদোলাতেই চড়ি। তাই ভাবলাম যে এবারে অন্য কিছু একটা রাইড করা যাক। আর এটা নতুন দেখলাম, এটার কি নাম ছিল তো আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ জানো তো তাহলে কমেন্ট করো, আমি তো জানি না। তো তারপরে একটু মনে সাহস জগিয়ে বসে পড়লাম এই রাইডটা করতে। আমার তো খুব ভয় লাগছিলো, মানে এটা যখন চড়ছিলাম আমি, তো শুধু মনে হচ্ছিলো যেন আমি নিচের দিকেই পড়ে যাব, মানে প্রচণ্ড ভয় লাগছিলো। কখন মনে হচ্ছিলো যে থামবে। আর যখন নামলাম এটা থেকে, মানে এত মাথা ঘোরাচ্ছিল, মানে টলছিলাম, আমি হাঁটতেই পারছিলাম না। তারপর মেলাতে আমার এই পুতুলটা এত পছন্দ হয়ে গেছিলো যে রনু আমাকে এই পুতুলটা কিনে দিয়েছিল। আর পুতুলটা নিয়ে নাচতে নাচতে এবার আমাদেরকে বাড়িও যেতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই পেট পুজো করার জন্য আমরা চলে গেছিলাম নন্দকুমার হাইওয়ে দিয়ে শের বেঙ্গলে। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে এই চিকেন 65, আর এই ফ্রুট স্যালাডটা আমার তো এখনই এডিট করতে করতে জিভে জল চলে আসছে। আর তারপরে মেন কোর্সে ছিল এই 3টে বাটার নান,
তারপরে এখানে ছিল বাটার চিকেন, আর এখানে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন কষা। খাওয়া দাওয়া শেষে চলে এসেছিলাম বাড়িতে। আর দেখো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মানে সারাদিনের পর আমার তো প্রচুর মাথা যন্ত্রণা করছিল আর শুধু ঘুম ঘুম পাচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা বাই।